আপনারা কি মোবাইল দিয়ে ইউটিউবে প্রফেশনালি ভিডিও আপলোড দিতে যাচ্ছেন এবং পাশাপাশি ভাবছেন যে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপনার ভাইরাল হয়ে যাবে, তাহলে ভিডিওটা মেইনলি আপনাদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বুঝাবো 2024 সালের নতুন নিয়মে কিভাবে প্রফেশনালি ভিডিও আপলোড দিবেন মোবাইলে, এবং পাশাপাশি আজকের এই ভিডিওতে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিছু টিপসও রয়েছে। তাহলে চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বরাবরের মতো আমি থাকবো আপনাদের সাথে প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। যেহেতু আজকের এই ভিডিওর মাধ্যমে মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ভিডিও আপলোড দিতে হয় সেটাই দেখাবো, তার জন্য আমরা অবশ্যই মোবাইল স্ক্রিনে চলে আসছি। ওকে, তো মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে আমরা চলে আসছি। এটা আপনার না থাকলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। ওকে, তো তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে ক্রিয়েটে আমরা ক্লিক করছি। এবার হচ্ছে আমরা যে ফাইলটা আমরা এখানে আপলোড করব সেই ফাইলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা টাইটেল দিব। এখানে টাইটেলের বিষয়ে আপনাদের একটুখানি কথা বলি। আপনার ভিডিও যে টপিকের উপরে ডিপেন্ড করতেছে, আপনার ভিডিওটা যে টপিকের উপরে মেইনলি সেই টপিকটা আপনারা এই টাইটেলে দিয়ে দিবেন। এই টাইটেলে যদি আপনি অন্য কিছু দেন বা হাবিজাবি অন্য কিছু দিয়ে দেন তাহলে কিন্তু ইউটিউবে রেস্ট্রিকশনে প্রবলেম হতে পারে, আপনার এই ভিডিওটা কিন্তু স্ট্রাইক বা ক্লেম আসতে পারে। ওকে, তো অবশ্যই এখানে একটা ভেবে চিনতে সুন্দরভাবে আপনার ভিডিও ডিপেন্ডের উপরে আপনি এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। তো সাপোজ আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি এবং আমার এই ভিডিওটা কিন্তু 1 মিনিটের কম, জাস্ট শর্ট। তো এই শর্টটা আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে আপলোড দিতে হয়। আশা করি ভিডিওটা এইভাবে আপলোড দিতে পারবেন। তো সাপোজ এখানে আমি একটা পাওয়ার সাপ্লাই এখানে আনবক্স করছি, এই জন্য আমি পিএসইউ আনবক্সিং এটা দিয়ে দিলাম। ওকে, তারপর রয়েছে অ্যাড ডিসক্রিপশনে আপনি একটা ক্লিক করবেন এবং এই ভিডিওর উপরে আপনি ডিসক্রিপশনে কি কি লিখতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি এইখানে দিয়ে দিবেন। তো আমি এখানে হচ্ছে পিএসইউ আনবক্সিং জাস্ট দিয়ে দিলাম। তো এইখানে হচ্ছে আপনারা অনেক কিছু দিতে পারেন, যেমন হচ্ছে আপনার যদি সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক থাকে সেখানে আপনি লিঙ্ক পেস্ট করতে পারেন। আবার এখানে হ্যাশট্যাগও দেওয়া যায়। অবশ্যই আমরা এখানে হ্যাশট্যাগ দিব। এই হ্যাশট্যাগটা মূলত আসলে কি, এই জিনিসটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক হেল্প করবে। আসলে এই জিনিসটা আসলে কি দেখেন, আমরা যখন কোনো কিছু সার্চ করি, যে সার্চের উপর যে ডিপেন্ডটা থাকে, অর্থাৎ আমি যদি মূলত পাওয়ার সাপ্লাই লিখে সার্চ করি, হ্যাশট্যাগে যদি আমি পাওয়ার সাপ্লাই দেই তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার কাছে চলে আসবে। এই জন্য অবশ্যই আপনার ভিডিও ডিপেন্ড করে আপনি এখানে হ্যাশট্যাগ দিবেন। সাপোজ এখানে আমি হ্যাশট্যাগ পিএসইউ দিচ্ছি, বা এখানে পিএসইউ আপনার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো এখানে হচ্ছে আমি হ্যাশট্যাগ দিয়ে কোড শেয়ার দিলাম। তো আমার এই ভিডিওটা যার উপর ডিপেন্ড করতেছে, মূলত এই ভিডিওটা কোন টপিকের উপর ডিপেন্ড করে সেই টপিকটা আমরা ডিসক্রিপশনে হ্যাশট্যাগ আকারে দিয়ে দিব। ওকে, তো এই জিনিসটা দিয়ে আপনারা ব্যাক দিবেন, একটা ডিসক্রিপশন হয়ে গেল। তারপর রয়েছে ভিজিবিলিটি। এখানে আপনি পাবলিক অথবা আনলিস্টেড অথবা প্রাইভেট রয়েছে, তিনটা অপশন রয়েছে। আপনি তিনটার একটা করতে পারেন, অথবা আপনি এখানে শিডিউল দিতে পারেন। আপনি যে সময় এখানে শিডিউল দিবেন সেই সময় অটোমেটিক্যালি ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে ভিজিবিলিটি দিব পাবলিক। ওকে, তো পাবলিক দিয়ে আমরা এখানে ব্যাক দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। যদি আপনার কোনো প্লেলিস্ট থাকে সেক্ষেত্রে আপনি একটা প্লেলিস্ট এখানে দিয়ে দিতে পারেন। আপনার এই ভিডিওটা যার উপর ডিপেন্ড করতেছে সেই উপর একটা প্লেলিস্ট এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমার যেহেতু প্লেলিস্ট নাই আপাতত আমি দিচ্ছি না। তারপর এখানে রয়েছে শর্ট রিমিক্সিং। এটা অপশন যেটা রয়েছে যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা যেটা রয়েছে সেটা ডিফল্ট থাক, এখানে আপনার ঠিক করতে হবে না। তারপর কমেন্ট আপনি কি অন দেবেন নাকি অফ থাকেন। যদি অফ দেন তাহলে কমেন্টটা ডিসেবল থাকবে, যদি অন থাকে তাহলে এটা ইনেবল থাকবে। তো এটা আমি হচ্ছে আপাতত অফই দিচ্ছি, এটা অন দিচ্ছি না আপাতত। তারপর এখানে নেক্সট একবার ক্লিক দিবেন। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও হচ্ছে এই ভিডিওটা কি আপনার কিডসের জন্য বানানো নাকি কিডসের জন্য বানানো না। যদি কিডসের জন্য বানানো না থাকে তাহলে আপনি নো ইটস মেড ফর কিড দিতে পারেন, এবং আপনার যদি ছোটদের জন্য বানানো হয় তাহলে আপনি উপরেরটা দিবেন। আর যদি দুইজনের জন্য বানানো হয় তাহলে আপনি বাই ডিফল্ট নিচেরটা দিয়ে দিবেন। ওকে, তারপর রয়েছে এজ রেস্ট্রিকশন। তো এই জিনিসটা নিয়ে তেমন একটা জানার দরকার নাই। আপনাদের শুধু এইটুকু বলে রাখি, ইউটিউবে 18+ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এইখানে রেস্ট্রিকশনে প্রবলেম হতে পারে। অবশ্যই আপনার চ্যানেলটা স্ট্রাইক করতে পারে। তারপরে হচ্ছে আপলোড ভিডিও রয়েছে। আপলোড ভিডিওতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আপলোড আপনার হয়ে যাবে। ওকে, গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের একটু বলি। এখানে দেখতে পাচ্ছেন চেকিং উঠছে। এই চেকিং এ যদি ধরা পড়ে আপনার ভিডিওটা ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসছে, সাথে সাথে অ্যানালাইজ বা কন্টেন্ট থেকে ভিডিওটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই চেকিং এ যদি আপনার ক্লেম বা স্ট্রাইক ধরে
অবশ্যই আপনার চ্যানেলের উপর একটা এফেক্ট পড়তে পারে। আর চেকিং এ যদি টিক মার্ক দিয়ে থাকে বা চেকিং এ যদি কিছু না ধরে তাহলে কোনো সমস্যা নাই। যেমন হচ্ছে আমাদের চেকিং এ কোনো সমস্যা ধরে নাই, এজন্য আমাদের জাস্ট নাও অর্থাৎ আমাদের কিন্তু আপলোড হয়ে গেল, কোনো সমস্যা আমাদের হচ্ছে না। ওকে, এবার আসি ভিডিওটা আপনার কিভাবে ভাইরাল হবে। মূলত আপনার এই ভাইরাল হওয়ার কিছু আপনাদের টিপস আপনাদের বলি। প্রথমত আমরা দেখবো যে এখানে ভিডিও আমি যেটা আপলোড দিছি সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে। ওকে, তারপর এইখান থেকে আপনি অ্যানালাইসিস যেতে পারেন, আবার নিচ থেকে অ্যানালাইসিস যেতে পারেন। অ্যানালাইসিসে এসে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্টে এসে আপনার একটা কন্টেন্ট শো করবে। তারপর এখান থেকে দেখবেন যে আপনার ইমপ্রেশন, এই ইমপ্রেশন যত আপনার বেশি হবে ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা তত বেশি রয়েছে। সাপোজ ইমপ্রেশন যদি আপনার 100 থাকে তাহলে হচ্ছে ধরবেন হচ্ছে 100 জনের কাছে ভিডিওটা আপনার পৌঁছাইছে এবং ভিডিওটা আপনার দেখছে। ওকে, তো এই ইমপ্রেশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এই ইমপ্রেশন জিনিসটা চেক করবেন এবং চেক করে তার উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আর এই অ্যানালাইজ নিয়ে যদি আপনারা কোনো ভিডিও পেতে চান তাহলে আমি অবশ্যই এর উপর ডেডিকেটেড একটা ভিডিও আনার চেষ্টা করব যে অ্যানালাইজটা আসলে কি, আবার অ্যানালাইসের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি এবং অ্যানালাইজ জিনিসটা আসলে কেন গুরুত্বপূর্ণ ইত্যাদি ইত্যাদি, এগুলো মূলত ডেডিকেটেড একটা ভিডিও আনার চেষ্টা করব। আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করেন। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।